ধন্যবাদ রিশাদ। আমি সকাল থেকে রয়েছি নতুন বাজারে এবং আসলে আপনি জানেন যে বাজার ভেদে কিন্তু দাম ওঠানামা করে। সেই ক্ষেত্রে আপনাকে যদি একটু বলতে চাই, আপনি বলছিলেন কাঁচামরিচের দাম আবার বেড়েছে। কাঁচামরিচের দাম এই বাজারে কিন্তু 400 টাকা কেজি, মানে 300 টাকা ছাড়িয়েছে এবং খুচরা বাজারে এখন 1 কেজি মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে, যেখানে আসলে সাধারণ ক্রেতারা একসঙ্গে 1 কেজি মরিচ কখনোই কিনতে পারছেন না এবং 250 গ্রাম কাঁচা মরিচ কিনতে অন্তত তাদের গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা এবং 5 দিন আগেও কিন্তু কাঁচা মরিচের দাম ছিল 200 থেকে 220 টাকা। আপনাকে যদি আরেকটু বাজার পরিস্থিতি জানাতে চাই, বেগুন বিক্রি হচ্ছে আকার ভেদে 120 থেকে 140 টাকা, শিম বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, মিষ্টি কুমড়া 50 টাকা কেজি, পেঁপে তুলনামূলক কিছুটা স্বস্তিতে পাওয়া যাচ্ছে 40 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজি, যেটি আগের সপ্তাহে কিন্তু ছিল 140 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, ফুলকপি আকার ভেদে প্রতি পিস বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, বাঁধাকপি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 80 টাকা পিস বিক্রি হচ্ছে। আপনি জানেন যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং বৃষ্টির কারণে এখনও বাজার অনেকটাই ঢিলেঢালা পরিবেশে আছে, এখনও জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন বেলা যত গড়াবে বা বৃষ্টিটা কিছুটা কমলে বাজারে ক্রেতা সমাগম বেশি হবে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া। জয়, চলে যাচ্ছি তার কাছে। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি। তাকে আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের যে বাজারে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দামটা অনেক বেড়ে গেছে। 340 থেকে 350 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। গতকাল আরও বেশি দামে তারা বিক্রি করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বাজারে কাঁচামরিচ দামটা অনেক বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে হতাশার কথা বলছে যারা ক্রেতা। তো আমরা রিয়াজউদ্দিন বাজার ঘুরে যেমনটা দেখেছি, যেখানে পাইকারি আড়ত রয়েছে, সেখানেও কাঁচামরিচের কিছুটা সংকট রয়েছে, যেহেতু প্রতিদিন কাঁচামরিচ আসে, আবার আমদানিকৃত কাঁচামরিচও কিন্তু আসতে শুরু করেছে। সেখানে কমলে খুচরা বাজারেও কমে যাবে। একই সাথে সবজির বাজার কিছুটা স্বস্তি ফেরাচ্ছে, কিন্তু বেগুনের দাম এখনও পর্যন্ত কমেনি। 100 থেকে 120 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। তবে অন্যান্য সবজি, ঢেঁড়স থেকে নিয়ে অন্যান্য সবজির দাম কিছুটা আমরা কমেছে দেখতে পাচ্ছি। ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে কাঁচা পেঁপে বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজিতে। তবে বাঁধাকপি, ফুলকপির দামটা এখনও অনেক বেশি। পটলের দামটা কমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করছে। কাঁকরোলের দামটা কিছুটা বেড়েছে। কোনো কোনো সবজির দাম এখনও চড়া, আবার কোনো কোনো সবজির দাম কিছুটা কমেছে। তবে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। শিমের দাম কিছুটা কমেছে, যেখানে 200 টাকা কেজিতে বিক্রি করা হয়েছে, 300 টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল, সেই শিমের দাম কিছুটা কমেছে। তবে মাছের বাজার একটু দেখানোর চেষ্টা করছি। তো মাছের বাজারে নানা রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকমের মাছ থাকলেও কিন্তু মাছের দামটা অনেক বেশি। আগামীকাল থেকে সমুদ্রের মাছ আহরণ বন্ধ হয়ে যাচ্ছে। তবে ইলিশের দাম এখনও পর্যন্ত সাধারণ মানুষের নাগালে আসেনি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বগুড়ায় বাবুর কাছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন এবং ঢাকা থেকে যেটি আমরা শুনেছি, তো ঢাকা চট্টগ্রামের বাজারের কাছাকাছি রয়েছে বগুড়ার বাজারের নিত্যপণ্যের দর। বিশেষ করে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বগতি। কাঁচা মরিচের সরবরাহ না থাকার কারণে 260 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি করলা 80 থেকে 100 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা, সিম এসেছে বাজারে, আগাম জাতের সিম, যেটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, পটল 50 থেকে 60 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা কেজি। শুধু কচু এবং পেঁপের দাম রয়েছে 50 টাকার নিচে। এছাড়া অন্যান্য সব ধরনের সবজির দাম ঊর্ধ্বগতি। গ্রীষ্মকালীন সবজির শেষ মৌসুম এবং শীতকালীন মৌসুমের শুরুতেই কিছুটা সংকট দেখা দেয়। বিশেষ করে চাহিদা অনুযায়ী বাজারের নিত্যপণ্যের সরবরাহ অনেকটা কমে যায়, যার কারণেই দাম বেড়ে গেছে। তবে শীতকালীন মৌসুম শুরু হলে বাজারে সরবরাহ বাড়লেই দাম বেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আলুর দাম কিছুটা কম রয়েছে। 18 থেকে 20 টাকা বা 22 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। এবছর বিপুল পরিমাণ আলুর উৎপাদন হয়েছে, যার কারণে স্টোরেও আলু রয়েছে।
আলুর দাম কিছুটা কম। এছাড়া অন্যান্য যে সবজি তার দাম কিন্তু 50 টাকার ওপরে। বেগুনের দাম 80 থেকে 100 টাকা এবং 120 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। বেগুন পাওয়া যাচ্ছে না বলে আমাদেরকে জানানো হচ্ছে। সব মিলিয়ে বগুড়ার বাজারে নিত্যপণ্যের যে দর, সেই দর কিন্তু কোনোভাবেই কমছে না। তবে বাজারে সরবরাহ বাড়লেই এই দাম কমে আসবে। বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ বলেছেন কেউ যেন বাজারে অতিরিক্ত মূল্য নিতে না পারে, তার জন্য তারা নিয়মিত মনিটরিং করছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে রিশাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।